আমার বাবা ছিলেন মধ্যবিত্ত ব্যবসায়ী, বাঙালি ব্যবসায়ী, তার মানে খুব একটা কিছু উন্নতি করতে পারেননি। আমরা যথেষ্ট মধ্যবিত্তে ছিলাম, আমার বোধহয় নিম্ন মধ্যবিত্তেই ছিলাম। কোনো মতে স্কুলের মাইনে টাইনেগুলো আমার দাদা দিদিরা আমাদের দেওয়া টেওয়া হতো, পুজোয় একটা করে জামা পেতাম। তারপর আমি যখন বুঝতে পারলাম যে বাবার ব্যবসা খুব একটা চলছে না, তখন কালী পুজোর বাজি ফাটানোর বায়নাটা বন্ধ করলাম। এইসব হয়েছে, যার জন্য অনিশ্চিত জীবনটা না আমাকে খুব একটা চিন্তিত করেনি। কারণ আমি বাবার ওই ব্যবসার অনিশ্চয়তাটা আমি আমার জীবনে দেখেছি। সুতরাং সেখানে যে একটা, হ্যাঁ রোজগার করতে হবে এটুকু জানি, কিন্তু সেটা যে চাকরি করেই রোজগার করতে হবে, কারণ বাবা যতটা ব্যবসায় অসফল ছিলেন সে অর্থ, সত্যি কথা বলতে কি বাবাও কিন্তু চাননি তার ছেলেমেয়েরা চাকরি করুক। বাবার একটা কথা ছিল যে এমন লেখাপড়া করবি যাতে তোকে বাড়ির দরজায় এসে লোকে কাজ দিয়ে যাবে, তুই কেন লোকের কাছে কাজ চাইতে যাবি। এইটা বাবার একটা মোটো ছিল সামহাও, যার জন্য চাকরি করব ব্যাপারটা না ছিল আমার দিদির মধ্যে, না ছিল আমার দাদার মধ্যে, না ছিল আমার মধ্যে। ওকে, সুতরাং সেইটা কখনো হয়নি, যার জন্যে বোধহয় এই সিনেমা নিয়ে কাজ করব এই দিকে আমার পক্ষে ভাবনা চিন্তাটা অনেক সহজ হয়েছিল। যদিও বাড়ি থেকে মেনে নিতে বেশ বেগ পেয়েছিল তারা, কারণ তখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি, যে সময় আমি অ্যাকচুয়ালি ডিসিশন নিই যে আমি এফটিআইতে পরীক্ষা টরীক্ষা দেবো, সেটা বাড়ির কাউকে না জানিয়ে নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা। এবং তাতে বাড়িতে একটু নিমরাজি হয়েছিল যে আফটার অল ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরোবে, তাহলে বোধহয় কিছু একটা কাজকর্ম করতে পারবে সেখান থেকে। ফিল্ম লাইন সেখানে কি হয়, সেখানে তো জয়া ভাদুরী, মিথুন চক্রবর্তীরা পড়াশোনা করে, আমার ছেলে কি করে পড়বে, এই একটা ধারণা বোধহয় জন্মেছিল।